তো আজকে মা তোমাদের সাথে শেয়ার করবে একদম নিরামিষ স্টাইলে আর একদম ঘরোয়া পদ্ধতিতে বাঁধাকপির তরকারি। আর দেখো এখানে চলছে আমাদের কল পরিষ্কার, মানে কল একদম ভেতর থেকে পরিষ্কার করতে হচ্ছে, কল শুধু না গোটা পাইপ লাইন পরিষ্কার করতে হচ্ছে। আর এইটা নিয়ে কি ঝামেলা হয়েছে ফ্ল্যাটে জানো না, মানে গ্রাউন্ড ফ্লোরে যারা থাকেন কলের ওই নোংরা জলটা সেটা নিচে পড়েছে। তো গ্রাউন্ড ফ্লোরে একটা ফ্যামিলি থাকেন, তারা একদম মানে বেরিয়ে এসে ঝগড়া যে জল কেন নিচে পড়েছে, তো পাইপের জলটা কি উপরে উঠে আসবে, নিচে পড়বে না। তো এই নিয়ে ফ্ল্যাটে একটা প্রচন্ড ঝগড়া সৃষ্টি হয়। কাজ ছিল তো তারপরে ওনারা মানে তোমাদের সামনে অনলাইন চলে এলাম। তো চলো আজকে সেই গ্রুপেও আবার লিখে পাঠিয়ে দিয়েছে যে এইরকম প্রবলেম হচ্ছে না হচ্ছে, তো কেউ অত পাত্তা দেয়নি। যাই হোক, মানে মেয়েটার সব কথাতেই একটু ঝগড়া করা স্বভাব। তাও এনারা যখন পরিষ্কার করেছেন তখনই আগে বলে দিয়েছিলেন যে আমরা মানে আপনি জানলা টানলা বন্ধ করে নিন, নাহলে জল পড়বে। তো তাও মানে কিছু লোকের থাকে পায়ের ওপর পা তুলে ঝগড়া, তো কি আর করা যাবে বলো। তো সেই পায়ের ওপর পা তুলে ঝগড়া করতেই মানে কিছু লোক জন্মায়, তো কিছু করার নেই। আমি তাও বললাম যে আপনারা বলে দিয়েছিলেন তো, বলে আমরা বারবার বলে দিয়েছিলাম যে জানলা বন্ধ করে নিন। এবার ওর কথা হচ্ছে আমরা যদি বাড়িতে না থাকতাম, আরে বাবা বাড়িতে না থাকলে হয়তো আমরা সেরকমভাবে সেই দিন কাজ করাতাম না বা আগে থেকে বলে দিতাম। তো বাড়িতে যখন ছিল জানলাটা বন্ধ করে নিয়েছে, এত অসুবিধা করা কোনো প্রবলেমই ছিল না। কিন্তু সে জানো না, এই কাজ শুরু হয়েছে 11টায়, শেষ হয়েছে প্রায় দুপুর 3টে। তো আমাদের তো চরম অসুবিধা। তার মধ্যেও দেখো আমরা কাজ করিয়েছি, কারণ আমাদের লাগবে এটা জিনিসটা। তো আর ওই মানে ফ্যামিলিটার কি ঝগড়া জানো না, প্রচণ্ড ঝগড়া। তো যাই হোক শেষে, আর আমার না বেশি ঝগড়াঝাটি কখনোই পছন্দ হয় না। তো যাই হোক তারপরে কোনো রকমে তো চুপ করলো, চুপ করে আবার মানে চুপ করেও শান্তি হয়নি, আবার গ্রুপে লিখতে চলে এসছে যে একটু হিউম্যানিটি রাখুন, এই রাখুন সে রাখুন। তো আর কেউ তেমন কথা গায়ে মাখেনি। সবাই জানে দেখো এই লাইনটা পরিষ্কার না হলে জল আসবে না, এটা সবাই জানে, সবাই এটা বোঝে। তো সেই কারণে আর কেউ কোনো কিছু গায়ে মাখেনি। তো প্রায় এই কাজ শুরু হয়েছে 11টায়, শেষ হয়েছে 3টে। জানো না খুব অসুবিধা চলছিল, তবে না করালেই নয়, কারণ কলগুলো একদম নতুন লাগানো হচ্ছে। এই ধরো 6 মাস 7 মাস হলো সব এসএসের কল লাগানো হচ্ছে, কিন্তু এক ফোঁটা জল আসছিল না। তো সেই কারণে এটা করা খুব মানে এসেনশিয়াল ছিল, সেই কারণেই করানো হচ্ছে। নাহলে লোককে ফালতু কেন আমরা কষ্ট দেবো, আমাদের নিজেদেরও তো কতক্ষণ মানে টাইম ওয়েস্ট হচ্ছে। তো যাই হোক কোনো রকমে হলো কলটা ঠিকঠাক করা। তো এই দেখো এবার কলটা পড়াচ্ছে। আর চলো বাইরের পাইপ লাইনে কাজটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো এইটা আমাদের জানলা, আর এইখানে উঠে কাজটা হচ্ছিল। এই যে এখানে ভেড়া বেঁধেছে, ওই ভেড়া না মই কি টাইপের একটা নিয়ে এসেছিলো, দিয়ে উঠে পাইপ লাইনে কাজটা হচ্ছিল। তো এখানেই এত চিৎকার চেঁচামেচির ব্যাপার।
আর এই দেখো এইখানে যে জলটা পড়ছে এইটা নিয়েই নিচের গ্রাউন্ড ফ্লোরে কী ঝামেলা। তো পাইপের জলটা জমা জলটা কোথায় করবে বলো, ওপরে তো আর উঠিয়ে দেওয়া যায় না যে ওপরে উঠিয়ে দেবে, তো নিচেই পড়বে। তো তাও এনাদেরকে বলা হয়েছিল যে জানলা লাগিয়ে দিন, তো এইটা নিয়ে প্রচণ্ড ঝগড়া। তো মা আজকে কি শেয়ার করছো? বাঁধাকপির তরকারি। তো মা এই বাঁধাকপিটা করে একদম নিরামিষ স্টাইলে আর খুব ঘরোয়া পদ্ধতিতে। তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। শীতের দিনে তো এইসবই সবজি খেতে খুব ভালো লাগে। তো এই দেখো মা এখানে প্রায় 1.5 খানা মতো বাঁধাকপি কেটে নিয়েছে। বাঁধাকপি কেটে নিয়ে সেটাকে হালকা ভাপে সেদ্ধ করে রেখে দিয়েছে। আর এখানে বাঁধাকপিতে দেওয়ার জন্য আছে আলু, টমেটো, আর এখানে আছে মটরশুঁটি। আর বাঁধাকপিটা খুব অল্প ভাপে ওই 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছে। তো চলো দেখা যাক মা কিভাবে করছে। এখানে বাঁধাকপি করার জন্য মা কড়াইতে দিয়ে দিয়েছে সর্ষের তেল, আর তাতে দিয়ে দিল 5 ফোড়ন। এবার একটু ভাজা ভাজা গন্ধ উঠবে, তারপরে দেখা যাক মা কি করে, চলো দেখতে থাকো। তো মা বাঁধাকপি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছিল সর্ষের তেল, আর তাতে দিয়েছিল 5 ফোড়ন। তো দেখো 5 ফোড়নটা খুব সুন্দর হয়ে ফুটে গেছে। এবার মা এখানে বাঁধাকপিতে দেওয়ার জন্য যে আলুগুলো কিউব কিউব করে কেটে রেখেছিল সেইগুলো দিয়ে দিচ্ছে। আলুগুলো মা প্রথমে ভেজে নেবে। আলুগুলো মা দিয়ে দিল। এবার একটু হালকা ব্রাউনিশ করে আলুগুলো ভাজা হবে। এখানে মা মশলা করে নিয়েছে। কি কি মশলা আছে মা? জিরে, আদা, লঙ্কা, গরম মশলা। আচ্ছা, মা সব একসাথে করে নিয়েছে। এতে আছে জিরে, আদা, লঙ্কা আর গরম মশলা। তো এবার এখানে মা টমেটোটাও ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার মা মশলাটা এখানে ইউজ করে দিল। তোমরাও জিরে, আদা, লঙ্কা, গরম মশলা সব একসাথে কিন্তু এইভাবে পেস্ট করে ইউজ করতে পারো। আর যারা নর্মাল দোকান থেকে পেস্ট কিনে আনো তাদের পক্ষে তো ওয়েল অ্যান্ড গুড। তো এইবার টমেটো আর আলুটা বেশ মশলার সাথে মা ভালো করে কষিয়ে নেবে। দেখো মা খুব সুন্দর করে টমেটো আর আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিল। এবার মা এতে ইউজ করছে হলুদ গুঁড়ো, লবণ, আর দিচ্ছে লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো অবশ্যই লবণটা দিও। অ্যাকচুয়ালি জানো তো লবণটা চিনিটা যে যার বাড়িতে যেরকম খাওয়া হয় সেরকম স্বাদ মতো দিলেই জিনিসটা ভালো হয়। তো আমরা আমাদের স্বাদ মতো লবণটা দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো বা বাঁধাকপির পরিমাণ যেরকম থাকবে সেরকমভাবে লবণটা ইউজ করো। তো দেখো মা আবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। তো এইবার মা এতে দিচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা শুধুই কালার হওয়ার জন্য, ঝাল একদমই না। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মা এতে দিয়ে দিচ্ছে কালারটা যাতে বেশ ভালো হয়। দেখো মশলাটা মা খুব সুন্দর করে কষাচ্ছে। আর যে কোনো জিনিসই তোমরা জানো যে যত কষাবে তত খুব সুন্দর কিন্তু মানে গন্ধ হয় আর খেতেও ভালো হয়। তো মশলাটার অলরেডি খুব সুন্দর গন্ধ উঠে গেছে। তো এবার তেল ছাড়ার অপেক্ষা। তো চলো দেখতে থাকো। মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এইবার মা এতে ইউজ করছে একটু চিনি। তো তোমরা বাঁধাকপির জন্য যে যেমন মানে বাড়িতে তোমাদের নুন, লবণ বা চিনিটা খাওয়া হয় সেই রকম কিন্তু চিনিটা সেই ওয়াইজ ইউজ করো। বাঁধাকপির তরকারি হালকা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয়, তবে অনেকে আবার নুনটা পছন্দ করে। তো সেই রকমভাবেই কিন্তু চিনিটা দিও তোমরা। তো মশলাটা কষানো হয়ে গেছে। এইবার মা এখানে সেদ্ধ করা বাঁধাকপিটা এর ভেতরে দিয়ে দিচ্ছে।
ওখানে মা রেখে দিয়েছিল, কিছুটা মটর ছিলে রেখে দিয়েছিল, তো মটরশুঁটি ইউজ করছে। এইবার মা ভালো করে মশলার সাথে বাঁধাকপিটা কষিয়ে নেবে। দেখো মা বেশ ভালো করে বাঁধাকপিটা কষাচ্ছে, আর কষালে যে কোনো জিনিসই খেতে খুব কিন্তু টেস্টি হয়। তো যে যত টাইম ধরে কষাতে পারবে, কষানোর ব্যাপার, তো খুব কিন্তু টেস্টি হয় খেতে। তো সুন্দরভাবে মা মশলাটা বাঁধাকপির সাথে মিশিয়ে নিল, দিয়ে এবার মা একটু নাড়তে চাড়তে থাকছে। দেখো বাঁধাকপিতে মা মশলাটা মাখাচ্ছে, আর বাঁধাকপি থেকে অলরেডি জল ছাড়া শুরু হয়ে গেছে। এইবার মা এই জলটা যতক্ষণ অবধি শুকনো শুকনো একদম গায়ে গায়ে হয়ে যায়, ততক্ষণ অবধি মা বাঁধাকপিটা এইরকমভাবেই নাড়তে থাকবে। দেখো আমাদের বাঁধাকপি একদম রেডি। তো নামানোর আগে মা কিন্তু অল্প একটু ঘি ইউজ করেছিল, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তোমরা ইচ্ছা হলে ঘি দিতেও পারো, নাও দিতে পারো, এটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা, তবে ঘি দিলে টেস্টটা ভালো হয়, যেহেতু এটা নিরামিষ তরকারি। তো নিরামিষ স্টাইলে একদম ঘরোয়া পদ্ধতিতে বাঁধাকপি তোমাদের সাথে বাঁধাকপি রেসিপি শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই টাইপের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো গরম গরম বাঁধাকপি রেডি টু সার্ভ। এই দিয়ে শীতের দিনে অল্প একটু গরম ভাত খেতে দারুণ লাগবে। তো চলো আজকে এখানেই এই পর্যন্তই রাখছি। চলো আজকে লাঞ্চের মেনু তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে আছে হচ্ছে গরম গরম একদম খিচুড়ি, শীতের দিনে পুরো জমে যাবে। এখানে আছে হচ্ছে বেগুন ভাজা, এখানে আছে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এখানে আছে হচ্ছে টক আচার। আর মা ওখানে খেতে বসে গেছে, আর আমি এবার বসবো। গরম গরম খিচুড়ি দেখে জিভে জল আর সামলানো যাচ্ছে না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা হবে। আর এই দেখো এখানে চলে এসেছে নাইকা থেকে দুটো বক্স, আর অ্যাজ ইউজুয়াল মা সেটা আনবক্সিং করতে একদম কাঁচি টাচি নিয়ে আগে রেডি আছে, কারণ জানে ওই কাজটা মাকেই করতে হবে। তো চলো মা আনবক্সিং করছে, দেখি কি আছে না আছে। এই বক্সটা এসছে আর এইটা এসছে, তো আজকেই বিকালে দিয়ে গেল। তো মা এখন এগুলো আনবক্সিং করছে, দেখা যাক কি আছে। যতদূর সম্ভব আমি দুটো লিপস্টিকে অর্ডার দিয়েছিলাম, বিকজ আমার অনেক না পিঙ্ক শেডের লিপস্টিক, পিঙ্ক আর পার্পেল শেডের অনেক লিপস্টিক হয়ে গেছে। অরেঞ্জ শেডের লিপস্টিক আমার খুব কম, মানে অরেঞ্জ শেডের লিপস্টিক বলতে ছিলই না। তো সেই কারণে আমি একটু এখন অরেঞ্জ শেডের দুটো লিপস্টিক অর্ডার দিয়েছিলাম। তো এটা হচ্ছে ল্যাকমি ফরএভার ম্যাটির লিকুইড লিপ কালার, এটা হচ্ছে 07 অরেঞ্জ ট্যাঙ্গো। তো দাম আছে 320। তো দেখো এটা বেশ অরেঞ্জ সুন্দর আর ম্যাট ফিনিশ আছে। আমার অরেঞ্জটা মানে ছিলই না, সব কটাই দেখছিলাম যখনই পড়তে যাচ্ছি পার্পেল আর পিঙ্ক, তো এই অরেঞ্জটা একটা অর্ডার দিয়েছিলাম। ল্যাকমি ফরএভার ম্যাট আর 07 অরেঞ্জ ট্যাঙ্গো। তো আরেকটা মা খুলছে ওখানে। তো এই যে মা খুলেছে, তো এটাও দুটো রাফ ইউজের জন্য অরেঞ্জ শেডে দুটো লিপস্টিক। তো অরেঞ্জ শেড আমার কাছে একদমই না, এইটা অরেঞ্জ শেড নয়, এটার কালারটা আমি তোমাদের বলে দিচ্ছি।
অরেঞ্জ শেড আমার কাছে একদমই ছিল না, সেই কারণেই এটা হচ্ছে একটু ব্রাউনিশ টাইপের। এটা তোমরা সবসময় মানে এমনি টুকটাক বাজার টাজার গেলে ইউজ করতে পারো, খুব হালকার ওপরে। যখন ধরো সকালবেলা টুকটাক বাজার যাচ্ছ, সেরকম ডিপ কিছু পড়তে ইচ্ছে করছে না, তো তখন এটা ইউজ করতে পারো। এটা কিন্তু বেশ ভালো। তো এটার নামটা হচ্ছে লেট ইট সুঁচ। তো এটার নাম, এটা হচ্ছে নাইকার। হ্যাঁ, এটা নাইকার। তো এটা ওই হালকা ব্রাউনিশ কালারটা আসবে, বেশ ভালো কালার। যখন ধরো খুব ডিপ ইউজ করতে, অনেক টাইম হয় না আমরা টুকটাক বাজারে যাচ্ছি দোকানপাট, খুব ডিপ ইউজ করতে, তখন এটা হালকা লিপ বামের মতো ইউজ করতে পারো। আর এইটা আরেকটা অরেঞ্জ শেডের ল্যাকমি। এটা হচ্ছে কুশন ম্যাট যে লিপস্টিক, এটা ল্যাকমির। এটা হচ্ছে C02 ল্যাকমি। এগুলো সব খুবই বাজেট ফ্রেন্ডলি আছে, আর সব রাফ ইউজের জন্যই, মানে সেরকম ডিপ ইউজের জন্য না। তো এটা 299 প্রাইস আছে। এগুলো সব রাফ ইউজের জন্যই আমি নিয়েছি, টুকটাক বাজার টাজার গেলে। আর এইরকম অরেঞ্জ শেড আমার কাছে ছিল না, অরেঞ্জ শেডটাও ছিল মানে খুব কম, আর ব্রাউন শেডটাও ছিল না, তাই একটা ব্রাউন নিয়েছি আর দুটো অরেঞ্জ নিয়েছি। আর এগুলো সব এই রাফ ইউজের জন্য খুবই ভালো, তো তোমরা ইউজ করে দেখতে পারো। এটা আছে C02। তো এখন হচ্ছে ডিনার টাইম। চলো আজকে ডিনারে মেনু শেয়ার করে দিই। এখানে আছে হচ্ছে হাতে করা গরম গরম শীতের দিনের রুটি, এখানে আছে হচ্ছে বাঁধাকপির তরকারি, এখানে আছে হচ্ছে রাবড়ি। আর মায়ের মেনু শেয়ার করে দিই। মায়ের এখানে আছে হচ্ছে কলা, দুধ আর রুটি। মা রাত্রের তরকারি পছন্দ করে না, তো তাই দুধ আর রুটি। তো মা এখন মন দিয়ে রুটি মাখাচ্ছে, আর আমারও ডিনার রেডি। তো চলো ডিনারটা করে নিই, শীতের দিনে গরম গরম। হ্যালো গাইস, তো এখন বাজে রাত্রি 10:30, আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বেশি বড় করছি না। আর একটু আগে মুখ ধুয়ে এলাম, এই গরমের দিনে 3-4 বার করে মুখ ধুতে, মানে মুখ ধুলে মনে হচ্ছে যেন একটু ফ্রেশনেস আসছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, কালকে দেখা হচ্ছে কোনো একটা ব্র্যান্ড নিউ ভ্লগের সাথে। আর একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথম চলে আসে। তো আজকের ভিডিওটা এখানেই, কালকে দেখা হচ্ছে কোনো একটা ব্র্যান্ড নিউ ভ্লগের সাথে। টিল দেন স্টে কাইন্ড, স্টে সেফ, স্টে পজিটিভ। সবাই খুব 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 ভালো থেকো। টাটা।